হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদিতাস ব্লগিং টাইম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি কিন্তু আমার দিদির বাড়িতে একদিনের জন্য বেড়াতে। তো আমার কর্তামশাই আর আমার ভাই দুজন মিলে আমাদেরকে ছাতে যাচ্ছে। ট্রেনে করেও যেতে পারতাম, 10 মিনিটে পৌঁছে যেতাম, বাট ভেতরের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা যাচ্ছি, আধ ঘন্টা টাইম লাগবে, মোটামুটি কাছেই আছে। তো জিটি রোড থেকে গেলে কিন্তু 15 মিনিটের মতো হয়ে যেত, বাট আমরা ভেতরের রাস্তা দিয়ে একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি। তো ভাইয়ের গাড়িতে বড় মা আর আমার মেয়ে চেপেছে, আর আমার কর্তামশাই গাড়িতে আমি আর আমার মা চেপে যাচ্ছি। তো চলো মোটামুটি আমরা চলে এসেছি অর্ধেক রাস্তা কথা বলতে বলতে। আর এই রাস্তাতে কিন্তু মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় কেমন হতো বলো তো। মানে হচ্ছে দেখো দুই সাইডে কি সুন্দর বড় বড় গাছ আর একটু পাহাড়ের মতন, মানে উঁচু উঁচু, এত ভালো লাগে না এই রাস্তাটা, আমার খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে। তাই মোটামুটি আমরা মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি, দিদি বাড়ির কাছাকাছি। চলো এবার একটু মিষ্টির দোকানে দাঁড়াবো, একটু মিষ্টি নেবো। তো ভাবছি কি মিষ্টি নেওয়া যায়, যে মিষ্টিটা সবাই খুব ভালো খাবে সেই মিষ্টিটাই নেবো। তো মিষ্টি দেখছি আর এদিকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস দেখছি, লোভ লাগছে, বাট এখনও আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার টাইম আসেনি, খেলে এখনই গলা ব্যথা হয়ে যাবে। তার জন্য আর বাচ্চা আছে ঘরে, ওই জন্য একটু অরিও বিস্কুট আর একটু লেস কুরকুরে নিয়ে নিলাম। আর মিষ্টিও কেনা হয়ে গেছে, আমরা গোলাপ জামুন কিনেছি। চলো এবার আমরা দিদি বাড়ির দিকে যাবো। উদিতা দেখো হেলমেট পরে রেডি, হেলমেট পরিয়ে এনেছি কারণ এখনও ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছিল। তো বাড়িতে ঢোকার সময় কিন্তু ভিডিও করতে পারিনি, ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করে তারপরে ভিডিও করছি। এই যে আমার দিদির মেয়ে, ওই যে আমার দিদির শাশুড়ি মা মানে মাসিমণি, সবাই মিলে বসে আমরা গল্প করছি। আমার মাও রয়েছে। দিদির ঘরটা কি সুন্দর গুছিয়েছে তাই না বলো। চলো এবার দেখি, আমার দিদির বান্ধবী এসে, মানে দিদির বেস্ট ফ্রেন্ড এসছে, দিদিকে একটু থ্রেডিং করে দিচ্ছে কারণ দিদিকে ব্রাইডাল সাজাবো। তো তার জন্য আমি মেনলি ওকে সাজিয়ে শ্যুট করার জন্য এখানে এসেছিলাম, আর একটু ঘুরতেও এসেছি। আর এই যে দিদির বান্ধবীর মেয়ে আর আমার দিদির মেয়ে, ওরা দুজনও কিন্তু বেস্ট ফ্রেন্ড, মানে ওরা মারাও দুজন বেস্ট ফ্রেন্ড, মেয়েরাও দুজন বেস্ট ফ্রেন্ড, মানে এখানে বেস্ট ফ্রেন্ডের ছড়াছড়ি। এইভাবেই ওদের সারাদিনটা খুব হাসি ঠাট্টার মধ্যে কেটে যায়। চলো ওদের মোটামুটি হয়ে এসছে, আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর সবাই মিলে জমিয়ে আড্ডা মারছে। হ্যালো, হ্যালো, কেমন আছো? কেমন আছো? হ্যালো পাপা, পাপার মেশো। আমার পাকা বুড়ির বকবক শেষ হয়েছে। এবার দেখো দুপুরের লাঞ্চের মেনু রয়েছে, পোলাও রয়েছে, আলুর দম রয়েছে, মাছের তরকারি রয়েছে, ভাত রয়েছে, আর বাঁধাকপি হয়েছিল, আর শাক ভাজা হয়েছিল। ওগুলো আমি খাইনি, যেটা খেলাম সেটাই দেখালাম। জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর এখন মাসিবঞ্জি দুজন বসে আছে, মাসিমণি ওকে চুল বেঁধে দিচ্ছে, আর এদিকে টিভি দেখছে সবাই মিলে আর বসে আড্ডা মারছে। আর আমার ছোটদিন ননদও এসেছিলো, একটু গল্প গুজব করলাম সবাই মিলে। চলো এবার একটা মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার জিজু কিন্তু এক গাদা চিকেন লেগ পিস নিয়ে চলে এসেছে। এটা কিন্তু আমার বড় জিজু, আমার ছোটো জিজু বাইরে জব করে, যখন আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমার বড় মা এখানে কাটাকুটি বসিয়ে দিয়েছে, আর এইদিকে দেখো পোজ মেরে একদম লেগ পিস নিয়ে বসে পড়েছে। একদম রেসিপি আজকে কিন্তু ভজহরি মান্না কিন্তু জিজু, মানে রান্নাটা জিজুই করবে। তো এদিকে হচ্ছে ডাল হচ্ছে, আর কী হচ্ছে এদিকে কিন্তু আমার খুব একটা ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্টে কিন্তু চিকেন লেগ পিসের দিকে একদম। এদিকে মোটামুটি রান্নাবান্না চলছে। চলো, আর এদিকে চিকেন লেগ পিসের মেনুটা মানে কী দিয়ে তৈরি করছে, এই রেসিপিটার নাম হচ্ছে তান্দুরি চিকেন রেসিপি, ঠিক আছে? তো তান্দুরি চিকেন রেসিপি কী দিয়ে তৈরি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে লাগছে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবে। এবার মানে পুরো একসঙ্গে এতগুলো চিকেন ম্যারিনেট করেনি, অল্প অল্প করে করেছে, তাই স্বাদ মতন পরিমাণ মতনই নিয়ে নিচ্ছে। তো এবার পরিমাণ মতন একটু ভাজা মশলা নিয়ে নিল। ভাজা মশলা কী দিয়ে তৈরি করেছে তোমরা জানতে চাইলে কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে বলে দেবো। এখানে রেড চিলি পাউডার দিয়ে দিল, তারপরে চিকেনগুলো তুললো, পরিমাণ মতন চিকেন তুললো। সব চিকেন একসাথে ম্যারিনেট করতে পারিনি, এখনও কিন্তু 1 গামলা চিকেন পড়ে রয়েছে। চলো এটার মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিল, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে এটা ঘন্টাখানেকের মতন ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে চিকেনের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকলে বেশ খেতে মজার রেসিপি তৈরি হবে একটা। তো ভালো করে কিন্তু এগুলোকে ম্যারিনেট করে নিয়েছে চিকেনগুলোকে। আর ওইদিকে দেখো এখনও 1 গামলা চিকেন পড়ে রয়েছে, এটাকেও ম্যারিনেট করতে হবে, একটু টাইম লাগবে। সবটা ম্যারিনেট করে 1 ঘন্টা কিন্তু আমার জিজু ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। 1 ঘন্টা পরে বের করে মাইক্রো ওভেনে কুক হতে দিয়েছে। মাইক্রো ওভেনে কুক হচ্ছে, আর সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন হবে আর সবাই খাবে। আর এদিকে অনেকগুলো মানে অলরেডি কুক হয়ে রয়েছে,
মানে এটা পরের বারে যে ঢুকিয়েছিল কুক করতে সেটা তোমাদেরকে দেখালাম, অনেকগুলো হয়ে গেছে। এতগুলো লেগ পিস টাইম তো লাগবে, তাই না বলো? ডিউটির ফাঁকে কিন্তু জিজু ছুটি টুটি পেলে এরকম মোটামুটি ভালো ভালো রেসিপি বানায়, বেশ ভালোই ইয়ামি টেস্টি হয় রেসিপিগুলো। তো চলো আজকের ভিডিও এই অবধি, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।